হাজিরিন একরাম, বালা কাজ করার পরে কইতাম আলহামদুলিল্লাহ, আর বাদ কাজ যদি করি তে আলহামদুলিল্লাহ আসেনি। গুনার কাজের পরে আলহামদুলিল্লাহ নেই। খানা খাইলাম বিসমিল্লাহ হইয়া স্টার্ট করলাম, শেষ করতাম আলহামদুলিল্লাহ হইয়া। নবীজি ফরমাইন এই পদ্ধতিতে যদি আমার কোনো উম্মতে খায়, বিসমিল্লাহ হইয়া শুরু করে আলহামদুলিল্লাহ হইয়া শেষ করে, তার যত সগিরা গুনাহ আছে সব মাফ হয়ে যায়। আপনি খানাও খাইলা আর আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছেন, দেখো গুনাহটাও মাফ হয়ে গেল। আপনার যে পদ্ধতিতে খাইছই, এই পদ্ধতিটা সিস্টেমটা হইল আমার নবীজির সিস্টেম। ফোকাস হওয়া আমার নবীজি খাবার খাইতাম ডাইনার দিনা বাওয়াত দি। আমরা মুসলমানের বাচ্চায় অনেককে বাওয়াত দিয়েও খায়, খাইতা নাই না আপনারা? বইয়া খায় না দাঁড়াইয়া খায়? কতটা আছে ফাস্ট ফুড দাঁড়াইয়া খায়, ইংলিশ স্টাইলে, বিধর্মীয় স্টাইলে, আসেনি না নাই? মুসলমানের সন্তান আসেনি না নাই? আছে। তার খাওয়াটা নবীজির তরিকা মতো অন্যি না, না তো দই না মারে, আসেনি না নাইলা? হাতের মাঝে কত ময়লা ওটা লাগাইয়া খাইলা। অনেক আছে আর একটা মাঝে টিস্যু দিয়ে দইটা খাইলা, খাইনি। টিস্যুর মাঝে কত প্রয়োজন আছে, আসেনি না নাই? ওটা লাগেনি, খাদ্যর মাঝে লাগেনি না লাগে না? ইসলামে কিন্তু হাত ধোয়ার উপরে গুরুত্ব দিছে, দিছেনি না দিছে না? কেন হাতের মাঝে অনেক জীবাণু থাকে, এই জন্য খাবার খাইবার সময় আপনি হাত ধুইতা। তবে এক হাত নাই, দুই হাত ধুইতা। দুই হাত ধুইলে ফায়দা কি? যে খাবারের মাঝে বরকত হয়। ফোকাসুয়া খাওয়ার আগেও দুই হাত দুইটা, খাওয়ার পরেও দুই হাত দুইটা, হয়াত দুই হাত লাগেনি না লাগে না? আমরা দেশে খেয়ে দেখুন যান মুসাফা করতে সময় এক হাত দিয়ে করিলা, মুসাফা এক হাত দি না, মুসাফা হয়তো দুই হাত দি, হয়াত দি। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফা করতা দুই হাত দি সাহাবা একরামের সাথে। এক হাতে মুসাফা করা মাকরুহ, হোকা এক হাতে মুসাফা করা মাকরুহ, মুসাফা হইয়াতেই তো। আর এমনি দিয়ে আমরা দেশে একটা আছে, এটা হইলো হ্যান্ডশেক। হোকা এটা কিদার সেই হ্যান্ডশেক, দেখছেন না? যাতা দে একটা জগরিয়া মুরমুরিও ডাকায়, কোনো আঙ্গুল দিয়েও কুসা একটা দে, দেনি না দে না, কত কলা ও জাকার দে, সব চকিরা গুণা জয়রা উড়িত এক যারাও অর্থ নেই, কারণ আপনি সিস্টেম লেস করিলছে, ঠিক না নি? আমার নবীজির পদ্ধতি আপনি অনুসরণ করছেন না। আমার নবীজির সুন্নত হইল রীতি হইল আপনি মুসাফা করবার দুই হাত দ্বারা, কয়াত দি। এমনকি আপনার স্ত্রীর সাথেও যদি মুসাফা করেন বাড়িতে যাইবার, বাড়িতে গিয়া, তাহলে নবীজি ফরমায় এই স্বামী স্ত্রীর আঙ্গুলের ফাঁকা জায়গা দিয়া যত সগিরা গুণ আছে সব জায়গা পড়ছে। শুধু তাই না, আপনি বাড়ির ঢুকার সাথে যদি আপনার স্ত্রীর চেহারার দিকে তাকাই মহব্বতের নজরে, আমার আল্লাহ এই স্বামী স্ত্রীর দিকে রহমতের নজরে তাকাইবা। আর যার দিকে আল্লাহ রহমতের নজরে তাকাইবা, তার যত গুণা আছে সগিরা গুণা সব আল্লাহ মাফ করে দিল। তাইলে দেখা যায় যে সুন্নত পদ্ধতিটা মানলে আমরা লাভ হইব নি না ক্ষতি হইব? লাভ, ঠিক না নি? মুরব্বী সাবকল তে খাবার খাইতাম আর দইতাম নি না দইতাম না? না এমনিও মারিতাম ফেটোর বুকর দাল্লায় বলে ও নমাজ বই আইসে আর দোয়া তো রয়েছে ওগুলো মারি দেই। হ্যাঁ, অনেকে কয় ও তো একটু আগে অজু করছি বা তার হাত দইতাম খানে, খৈনি না খৈন না। আপনি যে অজুর সময় যে হাত দইছেন এটা হইল অজুর হাত দোয়া, ঠিক না নি খোকা? এটা তো খাবারের আগের হাত দোয়া না, এটা হইল অজুর। আর আপনি যখন খাবার খাইবা তখন নয়া করে আবার হাত ধুইবা, এটা হলো খাবার খানির আগের হাত ধোয়া, আগেরটায় চলবে না। হোক আগেরটায় কত মানুষ আছে এমনি দখরি দে গোসা দেলা লঙ্গির মাঝে বা কাপড়ের মাঝে দিয়া কই ও খাইলাই দিব, আগে তো হাত ধুইছি তো মাঝে আচ্ছা দেব তো অনেক মহিলা আগলে আসই ফান দইতা না দুইয়া আপনি কাপড়ের মাঝে লাগাইয়া খাইলেন, আসেনি না? কাপড়ের মাঝে তো কত ময়লা লাগাইল, থাকতে পারেনি না? পারে না? মাত্তা নাই না আপনারা? থাকতে পারেনি না? পারে না? পারে। তাইলে ইসলাম দেখো কত সুন্দর ধর্ম, পবিত্র ধর্ম। আপনার খাবার আগে হাত ধুইতেইব, হাতের মাঝে জীবাণু থাকতে পারে নি না? পারে না? পারে। ভারতর এক টাকর ড্রাইভার বেটা ওলা হোটেলে গিয়া ঢুকছে, খাবার খাইতো, তখন অর্ডার করছে বাদ দিছে, বেটা কি বেউসর জ্বালায় আর সময়ও কম, নাকে মুখে খাইলিছে আনা হাত ধুইছে, আর খাওয়ার পরেও পেটো বেদনা শুরু হয়ে গেছে, একটু করে মারাও গেছে। এখন তো ম্যানেজারের রূপে মামলা গেছে, তোমার হোটেলও খাইছে তো না জানি কিতা আছে, পরীক্ষা নিরীক্ষা করিয়া দেওয়া আছে, খাবারের মাঝে বিষ। এখন ম্যানেজারে কথা আমার হোটেলে তো বিষ আইবার কথা না, আমি বিষ মিশাইছি না, পরীক্ষা নিরীক্ষা করে খাবারের মাঝে বিষ আইলে হয়ে থাকি। এই বিষ দেখা যায় যে টাকর ড্রাইভারও রাত থাকি গেছে, ট্রেনে সার হইয়া গেছে, টাকর ড্রাইভারের হাতও বিষ আইলে হয়ে থাকি। দেখা গেছে যে এক জায়গাত চাকা তার পাঞ্চার হয়ে গেছিল, আরও চাকাটা একটা বিষাক্ত একটা সাপরে নিচে বেলায় পিষ্ট করে দিছে, ও সাপর বিষ লাগিয়ে গেছে চাকার মাঝে, চাকা তো বদলাইছে দৌড়িয়া
করছে আরও 20টা ইচ্ছে তার হাতর মাছ যে আনার দইয়া খাইছে, যার কারণে 20টা খাবারের সাথে গিয়ে মিশে গেছে, তার পেটের ভিতরে গিয়ে ঢুকে গেছে খাবার। এখন দেখাও কাছে ইসলাম কত সুন্দর ধর্ম, যে আপনার হাতটা যদি আপনি দ্বৈত করে লিতা তাইলে তো এই 20টা তার পেটের ভিতরে গিয়ে ঢুকতো না, ঠিক না? মাত্রটা ওই যে করোনা ভাইরাস আইলো, আপনার এটা তাইছিল নি? করোনা ভাইরাস আইসে মনে হয় কিছু কিছু আইসে না নি? আইসে মাত্রা নাই নি আপনার? আইসে নি? না না আইসে। এই সময় কিতা হাত একবার দইছেন নি? না কয়েকবার দইছেন? সাবান দি না কিতা কই আরো কিতা দিয়ে ওটা লাগাইয়া দইছেন? হ্যাঁ, হ্যান্ড ওয়াশ, হ্যান্ড ওয়াশ ইংলিশে কইতে হইবা হ্যান্ড ওয়াশ। হ্যান্ড মানি তো হাত, ওয়াশ মানি তো দোয়া, বুঝছো নি বেটা? হাত দোয়া। তো যাই হোক, হ্যান্ড ওয়াশ এটা আমরা পারি, হ্যান্ড ওয়াশ করছি না নি? করছি না নি? খোকা হইরা ভাত খাইছি তো হয়। আর অনেক কিতা লাগে না নি হ্যান্ড ওয়াশ? না লাগে? ওই লাগে। তো যাই হোক, এই করোনা ভাইরাসের সময় যে পরিমাণে হাত ধুইছি, দোয়াল লাখান ধুইছি, অত হাত দোয়া লাগতো না। ইসলামে কয় 5 ওয়াক্ত অজু করো নমাজ পড়ার লাগি, ও দেখবা তোমার হাত মুখ পাও সব পবিত্র হয়ে যাব, পরিষ্কার হয়ে যাব। শুধু তাই নয়, কিয়ামতের দিন তোমার হাত থাকি, কিয়ামতের দিন তোমার 4 হাত থাকি, কিয়ামতের দিন তোমার পা থাকি নূর বাইর হইতে থাকবে। সুবহানাল্লাহ। আর হাজার হাজার বার যদি হ্যান্ড ওয়াশ করো, হাজার হাজার বার করো, অজু ছাড়া 1 জারাও নূর বাড়াইতো না। না বাড়াইব? মুরব্বী চাওলে হোক বাড়াইব নি? বাড়াইতো না। তাইলে আমরা যখন অজু করবো এই সময় আমরা হাত বালা করি দইতাম, দইতাম নি খোকা? দইতাম। শনি পর্যন্ত দিন আরো একটু উফরে ফাললে আরো একটু বাড়াইয়া করিলেন, জানি সাহাবি তাই আস্তা হাত দই দিতাম। তান্ডে জিগাইলে তো যে আপনি আস্তে হাত দইলেন খানি, বলে কিয়ামতের দিন আমার সারা আত্মাকে নূর বাড়াইতো আমি চাই। সুবহানাল্লাহ। হ্যাঁ, নূর বাড়াইব, নূর। সুবহানাল্লাহ কই জানাই না ওনারা? আমরা অজু করতে রাজি আছেনি না? শীতর দিনে অজু ছাড়িতাম, খালি তো এমু করি বলিতাম, মানে যে ঠান্ডা লাগে। হ্যাঁ না, শীতর দিনে অজু করতাম, করণ যান। শীতর দিনে অজু করলে সারা জীবনের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। এখানে কষ্টর অজু, তো কষ্টর মধ্যে ফায়দা বেশি, কষ্ট সব বেশি। এর লাগি শীতর দিনের অজুর দাম বেশি, গরমের দিনের অজুর থাকি রাত দিন পার্থক্য। শীতর দিনে অজু করলে সারা জীবনের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। কষ্ট করি মসজিদ দূরই তাকে যদি আইটা যান, সারা জীবনের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। কষ্ট কই 1 মাইল আইটা যাওয়া লাগে মসজিদ, আপনি যে কষ্ট করি যাইরা গাম ঝোড়ে, আপনার লাইফের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। কষ্টর মাঝে ফায়দা আছে নি? না নাই? কষ্টর ফায়দা আছে। যাই হোক, নবীজির সুন্নত পদ্ধতি হইল আমরা কিতা করতাম? মুসাফাহা করতাম। হয়াত দি রাজিনী আপনারা? এই মুসোটা আমরার মাঝে নাই, নবীর সুন্নতটা আমরা 1 হাত দিই। হ্যাঁ, কি বেঠাগুল্লা খান 1 হাত দিই, 1 হাত না 2 হাত? হাদিস শরীফ বাইর করি দেহ কা? নবীজি সাহাবি যদি হাত বাড়াই দিতা, নবীজিও হাত বাড়াই দিতা, 2 হাত দিয়ে মুসাফা করতা, হাত সরাইতা না সাহাবি না সরানি পর্যন্ত। সুবহানাল্লাহ। আর আমরা দেশের ধনী মানুষ যারা অহংকারী, ইতাই 1 জারা আঙ্গুর লাগাই, ওলা লাগাইও নেই গি 1 জারা কোনো মন্ত্রে লাগাই আগি লাগাইও সইয়া নেই ওলা বাড়ি একটা মাই দি। উস্তাদের লোকে যদি ছাত্র মুসাফা করতে চায়, মনে মনে করেন দেখুন কত বড় বিয়াদব হয়েছে, আমার লোকে মুসাফা করে দিত। অথচ সাহাবা একরাম নবীজির লোকে মুসাফা করছেন, নবীজি সাহাবা একরামের সাথে মুসাফা করছেন। তাইলে ছাত্র উস্তাদের সাথে, উস্তাদ ছাত্রর সাথে মুসাফা করতা ফারণ্যি না ফারণ্য? বাপের ছেলের সাথে ছেলে বাপর লোকে মুসাফা করতা ফারণ্যি? মাত্রা নাই নি আপনার? আরো জুড়ে হোক ফারণ্যি, আরো জুড়ে হোক ফারণ্যি। বেয়াদবি হইব নি? না নবীর সুন্নত আদায় হইব? সুন্নত তোর উপরে আমল হইব। সুবহানাল্লাহ। এই সুন্নত আমরার মধ্যে নাই, মাত্রই বা হাসা নাই নি। খালি সুন্নি মুসলমান দাবি করি আর আমি সুন্নতরে জব করি, হইল নি? হ্যাঁ, সালাম দিব, সালাম দেওয়ার বাদে মুসাফা হইতো, হয়াত দি হোকা। এই সুন্নত খান জিন্দ হইতো, আমরা চাইনি না? চাই না? ছাই ছাই। বড় মুহাদ্দিস আবুদুর রায় বুড়াইয়া মাদ্রাসাত ওয়াজও যাইতা, হুজুর জীবদ্দশায় কম ওয়াজ মিস করছেন। বুড়াইয়ার মাদ্রাসারে কইতা যে আমার মাদ্রাসা, তো অফিসও বইয়া কইরা বা আপনারা ওয়াজও যান, ও ওয়াজটা বেশি করি করেন যান। নবীর একটা সুন্নত একটা খবর হয়ে যায়। কোন সুন্নত? বলে খালি আমরা দেশ খালি কদম বুঝি, মুখ দিয়েও সালাম দেয় না, এবার মুসাফাও করেন না, খালিও গেউ ফাঁদ পড়ি যায়, গেউ ফাঁদ পড়ি যায়। আসেন না হোক? হ্যাঁ, ফাঁদ পড়ি যায়, গেউ ফাঁদ। এদিন দেখি এখনে আমার কদম বুঝি করে আপনি জো করিও ফাউর মাঝে আত রাখা খোফালো মারে, নাও দিলে হোক কিতা হইতা হোক। খোফালো লাগাইতো নি না টুটো লাগাইতো? হোকা হোকা আপনারা হোকা, টুটো লাগতো
না কোনো কোনো মহিলা হইলা আছে দেখুন যান ফাউত মাঝে হাত রাখিয়া খোফালো মাথাত মারে কতজ্ঞ খোফালো কতজ্ঞ গালো মারো আমি যদি কতজ্ঞ অন্য তুথাতো মারো কতজনে আছে বুকও লাগা আসেনি না নাই হোক আসেনি লা তাইলে কুনানো লাগতো টুটো না খোফালো হোকা দে টুটো কুনানো হোকা ঠুটো লাগতো ইটারে হয় দোস্ত বুসি হোকা দোস্ত বুসি দোস্তর তো হাত বুসর তো চুমা দেওয়া হাত বুসা আর কদম বুসি হইল কদমর মাঝে ঠুট রাখিয়া চুমা খাও কদম যাইজ আছে সুবহানাল্লাহ হোকা এটা শিরিক নি বার্তা নাই নি আপনার এটা শিরিক না এটাও মুস্তাহাব হোক এটা কি মুস্তাহাব তবে ফাউটা যদি একটু উষা থাকে তে মাথাটা নিচু হয় না রুকুল্লা খান উন্দ হয় না রুকুল্লা খান যদি উন্দ হয়ে যায় হয়ে যায় ইনহেনা হয় এটারে তাহলে এটা হইব মকরুহ মকরে তাহরিমি আর যদি মাথাটা রুকুল্লা খান কিন্তু নিচু হয় না তাহলে আমরা এটা কি হইব জায়েজ মুস্তাহাব কদম বুসি মা বাপরে করতাম উস্তাদরে করতাম বা পীর মাসাই অথবা দেশের প্রেসিডেন্ট যদি বুজুর্গ হই কিতা বুজুর্গ বুঝতে তো আল্লাহ হোকা কিতা হই আল্লাহ তাইলে তানোরও পাওয়ার মাঝে খোফালো চুমা খাওয়া মুস্তাহাব সুবহানাল্লাহ হোকা ইলা প্রেসিডেন্ট ফাইলে না চুমা খাইতা মাত্তা নাই নিয়ম না ওলা প্রেসিডেন্ট হইলে না প্রেসিডেন্ট হইলে চুমা খাইন যান নাইলে আবার খবর আছে ঠিক না নে হোক যে স্যার ভাত হুতি দিতা নিয়ে নেই হুথইন না যান তো যাই হোক আমরা মুসাফাহা করতাম এইটা হইল সালামের পরিপূর্ণতা সালাম দেওয়ার পরে আপনি মুসাফাহা করতাম এটা এই সুন্নতটা কিন্তু আমরা মাঝে কমে গেছে এইটাতে আমরা মাঝে বাড়তো হোক আপনারা খবথনা বাড়তো আরও জুড়ে কইলে খুশি হই খবথনা বাড়তো তাইলে মহব্বত কমব না বাড়বো ঠিক না নি হোকা যখন আমরা মুসাফাহা করবো সগিরা গুণা তো জড়িয়া ভরি দিব আর মহব্বত বাড়ি দিব সুবহানাল্লাহ হোকা সোয়ার মাঝে একটা মহব্বত আছে তাইলে নামাজর মাঝে যে আমরা কাতার সুজা করি গর্দানোর লগে গর্দান কিতা ওই যে গর্দানোর লগে গর্দান জল লাগতো হাতর লগে হাত লাগতো না নি খনইর লগে খনই লাগতো আবার গুড়ালির লগে হৌকাতে গুড়ালি লাগতো যখন আমরা যদি হাতর লগে মানে খনইর লগে খনই লাগাই না নিবা যারে বাহু কইনি বাহুর সাথে বাহু লাগাই তাইলে বাহুর সাথে যদি বাহু লাগাই বাহুর সাথে বাহু লাগাই তেজ শরীরের একটা গরমি অনুভব হয়নি না হয় না একটা একটা পরশ যদি লাগে আমরা মধ্যে একটা স্পন্দনা আইনি না আয়না খুকা এবার এদিকে যদি গুড়ালির লোকে গুড়ালি লাগাইলাই উস্তাদি আর ছাত্র যদি লাগে মহব্বত বাড়ব কিছু বিয়াদবির লাগান লাগেনি না লাগে না লাগে তাইলে আমরা যদি গর্দনা যে কিতা কয় বাহুর লোকে বাহু লাগাই দেই তখন আর গুড়ালির বরাবর যদি তাকি যাই আমরা ওই যাব ঠিক না নি খোকা আমরা দেশে কিছু বাইকল আছে এরা দেখুন যান নমাজও বেশি জায়গা লইয়া খাড়া হয় আজকে আমি এক জায়গা চাপ্টার নিয়ে আলোচনা করছি নামাজের চাপ্টার দেখছেন বেশি জায়গা লয় তো বেশি জায়গা যদি লয় স্পেস লয় তাহলে বাহুর লোকে বাহু লাগাইতো কিলা হোক তখন তো খাই তুইয়া লাগাইতই ঠিক না নি হোক খাই তুইয়া লাগাইলে ওটা ফড়িও দিত তো পারে অ্যাক্সিডেন্টও করে নিতে পারে মাত্তা নাই নি আপনারা আমার বুঝছেন না আমার কথা আমরা যে নামাজও খাড়া হই দুই ফার মাঝখানো 6 আঙ্গুল থাকতো সকলে কইতেই বা মাসলা ইচ্ছা 6 আঙ্গুল 4 আঙ্গুল আমি যদি বেশি জায়গা লইয়া খাড়া হই তাহলে এটা মকরু হইব মাত্তা নাই নি আপনারা বেশি জায়গা লইয়া খাড়া হইলাম মকরু হইব তখন দেখা যাইব যে ওই যে আমার লোকে যে খান পাশে যে বাই দাঁড়াইছই থানোর বাহুর লোকে আমার বাহু গিয়া মিলল না থানোর বাহুর লোকে যদি আমার বাহু না মিলে তাহলে তো কাতার সুযোগ হইল না ঠিক না নি সুযোগ না হওয়ার সম্ভাবনা আছে যখন বাহুর লোকে গিয়ে বাহু লাগবো আর কাতারটা সুযোগ হইব তখন আমার কলবটা থানোর কলবটা বরাবর হইব আর বরাবর হইলে একজনের অন্তর থাকি আর একজনের অন্তরের মাঝে মহব্বতটা জারি হয়ে যাব তখন হিংসাটা দূর হয়ে যাব এই লাগে কাতার সুজা করার নামাজও ওয়াজিব হোক কাতার সুজা করা আস্তে আস্তে না জুড়ে কই যাইবা খাতার সুজা করো ওয়াজিব আপনারা এটা ইমাম সাহেব কইন না নি খাতার সুজা করুকা খালি জায়গা পূরণ করুকা কোনো জায়গাত মুয়াজ্জিন সাহেবে কইলাই সে কই মুয়াজ্জিন সাহেবে কইলাই মুয়াজ্জিন সাহেবে কইতা না এটা মুয়াজ্জিন সাহেবের দায়িত্ব না মুয়াজ্জিন সাহেবে কোয়া বেদাত হোক মুয়াজ্জিন সাহেবে কোয়া বেদাত হইতা কে ইমাম সাহেব এটা ইমাম সাহেবের দায়িত্ব ওয়াজিবাতুল ইমাম ইমাম সাহেবে কইতা একামতর বাদে কোন সময় হোকা কোন সময় একামতর পরে আলহামদুলিল্লাহ যাই হোক সকলে কইলে মাসলাটা কইলে ক্লিয়ার হইল আর কি ইমাম সাহেবে কইতা নি না মুয়াজ্জিন সাহেব কইতা
আর মসজিদ যাবে কিতা করতা আজান দিতা ইকামত দিতা না আর কোনটা না তাই খাতার সোজা করাইতা জুড়ে সে করাইতা খাতার সোজা করাইতা ইমাম সাহেব মনে থাকবো তো ইনশাল্লাহ ইমাম সাহেব তো ইমাম সাহেব যদি খাতার সোজা করইন তাই করাই দেন তাহলে আর কোনো আপত্তি থাকে না। যাই হোক এই যে আমার একজনের লগে আরেকজনের শরীর লাগলো এতে মহব্বত বাড়বো না কমবো বাড়ব তাহলে হাতর লগে যখন হাত লাগলো মহব্বত বাড়বো না কমবো সুবহানাল্লাহ হোক মহব্বত বাড়বো তারপরে মুসাফা এটা কমতো না বাড়তো আমার বেশি লম্বা ওয়াজ করতাম না আপনারা বিরক্ত হয়েছিলাম বুঝলাম মুসাফা কমতো না বাড়তো সকলে বোকা বাড়তো না কমতো বাড়তো বাড়লে মহব্বতও বাড়বো আমরা গুনাহ মাফ হইব সুবহানাল্লাহ হোগা আপনার স্বামী স্ত্রী আজকে এত দ্বন্দ্ব ওখানে মুসাফা নাই আপনি ঘরে যখন ঢুকলা নবীর সুন্নত মোতাবেক আপনি ঘরে ঢুকছেন না যার কারণে স্বামী স্ত্রীর মাঝে এত ঝগড়া বাজছে আজকে প্রতি 5 মিনিটে বাংলাদেশেও একটা তালাক সংগঠিত ঠিক কিনা না হোক এত বাড়া বাড়ছে স্বামীর তালাক দেওয়া লাগে না এখন স্ত্রীও নোটিশ পাঠায় তালাকর মাত্রা নাই না আপনার হ্যাঁ তালাক বাড়ছে বাড়ার লাগান আপনি যখন গরো যাইবা সালাম দিয়া গরু ঢুকবা আমার নবীজির সুন্নত সুবহানাল্লাহ হোক মুখ দি যদি আসসালামু আলাইকুম কোনো অসুবিধা আছে না একবার সকলে আমরা কই আসসালামু আলাইকুম অনেক মানুষ আছে সালাম খানো শুদ্ধ নাই আসেননি না সালাম রে এলা করি না যান সালাম ইবাদত এই নবীজির উম্মতরে আল্লাহ সালাম দিছেন সুবহানাল্লাহ হোক ইবাদত হিসাবে দিছেন কোনো নবীর উম্মতরে আল্লাহ সালাম দিছেন না একমাত্র উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ সালাম দিছেন ইবাদত হিসাবে ইবাদত সালাম দিলে 10টা নাকি সালাম দিলে 10টা নাকি উত্তর দিলে 60টা নাকি সুবহানাল্লাহ আর যত শব্দ বাড়াইয়া দিবা প্রতি শব্দের আরো 10 নাকি যত শব্দ বাড়াইবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 30 নাকি আরো যদি কোন ওয়ারিদওয়ান ওয়া মাগফিরাতুহু আফিয়াতুহু ওয়া সালামাতুহু যত শব্দ বাড়াইবা খালি 10 সুবহানাল্লাহ সালাম দিয়া যদি আমি গড়ে ঢুকি লাভ কি সালামের কারণে আমার নবীজি ফরমান সারা ঘরের মাঝে আল্লাহ রহমত বরকত দান করেন রহমত বরকত আমরা ঘরে রহমত বরকত থাকতো না থাকতো না চাইনি হোকা তাইলে আমি যখন ঘরে ঢুকবো নবীর পদ্ধতি অনুযায়ী যদি ঢুকি সুন্নত অনুযায়ী একটা সালাম দিয়া যদি ঢুকি তাহলে ঘরের মাঝে রহমত হইব বরকত হইব আর একটা কথা বিসমিল্লাহ হইয়া যদি ঘরে ঢুকি নবীজির হাদিস আছে একটা শয়তান আছে স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব লাগায় এই শয়তান আর ডুবতো ফারে কিতা কইয়া বিসমিল্লাহ হইয়া একবার হোক বিসমিল্লাহ রহমান বিসমিল্লাহ হইয়া ফাড়া দিলাম গরু সালাম দিলাম আগে দিলাইলে হোক গরু হল সতর্ক হয়ে গেলাম আর একটা আমল যদি লগে লগে করি নাই আপনার অভাবও যাইব কি হোকা সুবহান হ্যাঁ অভাবও যাইব কি কিলা যাইব জানুন নি আপনি যদি সালাম দেওয়ার বাদে নবীজিরে সালাম দিলাই খারে মাথা গরম করি না যান ঠান্ডা করি হোকা নবীজিরে সালাম দেওয়া যাইব নি দেখুন যান ও যখন যান নবীজিরেও সালাম দিবা কিলা কইবা আসসালামু আলা হোকা আসসালামু আলা রাসূলিল্লাহ হোকা আসসালামু আলা রাসূলিল্লাহ তারপরে বিসমিল্লাহ বা কুলু আল্লাহ আউযু বিল্লাহ বিসমিল্লাহ কুলু আল্লাহু তাআলা সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ যখন আপনি গরু ঢুকলা ফাড়া খান ডাকতে সময় কইলা বিসমিল্লাহ হইয়া গরু ঢুকি গেল তুই গেল দুই রেওয়ায়তের আমল হয়ে গেল এক রেওয়ায়ত আছে বিসমিল্লাহ হইয়া গরু ঢুকতা আর এক রেওয়ায়ত আছে সালাম দিয়া গরু ঢুকতা দুই রেওয়ায়তের উপরে আমল হয়ে গেল আর সাথে সাথে যদি আপনি নবীজিরেও সালাম দিলেন কুল আল্লাহ সূরাও পড়িলেন আপনার অভাব অনটন পিছনের দরজা দিয়া পলায়ন করব সুবহানাল্লাহ বাজে অভাব অনটন থাকতো না যাইতো মাত্তা নাই নি আপনারা থাকতো না যাইতো তাইলে নবীজির সুন্নত পালন করলে আমরা অভাব অনটন যাইবার ব্যবস্থা আসেনি না নাই একবারে শক্ত করে হোকা আছে তাইলে নবীজিরে খালি করে ঢুকতে সালাম দেওয়া যায়নি অনুত্ত আর একটা কথা খালি করে ঢুকলে নবীজিরে সালাম দেওয়া যাবে আপনার করে ঢুকলে সালাম দেওয়া যায়নি মসজিদে ঢুকলে নবীজিরে সালাম দেওয়া যায়নি আপনি তো কইবা কেন কি তার নবীজি আইসেননি আমি সালাম দিতাম ওটা লইয়ার তো কারবা আমি যে মিলাদ শরীফ দাঁড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা হই ইয়া রাসূল সালাম আলাইকা হই ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা হই আমি তো মনে করি নবীজি রোজা এতরা আসইত ও হাজার হাজার মাইল দূরে আমার এই সালামটা নবীজি শুনবানি না শুনতা না ওটা লইয়ার তো আজকে তো ঝামেলা ঠিক কিনা না
নবীজি ফরমাইন সাহাবী যখন তোমার ঘরের মাঝে তুমি ঢুকবা সালাম দিয়া করে ঢুকো, আমি নবীজিরও সালাম দিও, বলবো আল্লাহ সূরাটা একবার পড়ি লিও, আমল করা শুরু করিচ্ছ অভাবও গেছে কি সুবহানাল্লাহ। তাইলে নবীজি গীতা সাহাবীর করে আসলানি, তাইলে এটার জবাবটা কি দিবা? সরে শিফার মাঝে এনেছেন লিয়ান্না রুহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিরুন ফি বুয়ুতি আহলিল ইসলাম, যেহেতু রাসূল পাক সাল্লামের রূহ মোবারক প্রত্যেক মুসলমানের ঘরে হাজির, এই জন্য আপনার ঘরে ঢুকতে খালি ঘরে ঢুকতেও নবীজিকে সালাম দেওয়া যায়, কোনো অসুবিধা? আরো যদি হোক কোনো অসুবিধা? তাইলে মিলাদ পাঠের অনুষ্ঠানে যখন আমরা কিয়াম করি নবীজিরে দাঁড়াইয়া সালাম দেই, এই মিলাদ পাঠের অনুষ্ঠানেও নবীজির রূহ মোবারক হাজির হইতে পারে কিনা পারে না? আস্তে আস্তে না, জুড়ে হোক ফারুইনি, বিশ্বাস হয়নি আপনার? বালা করে কইনান, বালা করে খালি জি শ্রুতর টানে কইনাছে বুঝা কইনান। নবীজি যদি সাহাবীরে কইলা যে তোমার ঘরে ঢুকতে সময় আমি নবীজিরে সালাম দিও, হ্যাঁ, তাইলে তো বোঝা গেল যে নবীজির রূহ মোবারক সেই সাহাবীর ঘরেও বিদ্যমান, হ্যাঁ, প্রত্যেকটা মুমিনের ঘরে বিদ্যমান, প্রত্যেকটা মুসলমানের ঘরে বিদ্যমান। সুবহানাল্লাহ। আল্লামা আলভী সাহেব কিতাবের নাম আল ইহতিফাল বিযিকরা মাউলুদিন নববী শরীফ, এই কিতাবও শেষের দিকে আলোচনা আনছেন ইন্নানা নাতাকিদু আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাইয়ুন হায়াতান কামিলাতান বারযাখিয়াতান লাইকাতান বিমাকামিহি ওয়া বিমুক্তাদা তিলকাল হায়াতিল উলিয়া তাকুনু রূহু জাওয়ালাতান সাইয়্যাতান ফি মালাকুতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া ইয়ুমকিনু আন ইয়াহদুরা মাজালিসাল খায়রে ওয়া মাশাহিদান নূরে ওয়াল ইলমে। যে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলমে বরজখে সম্পূর্ণ সশরীরে জীবিত অবস্থায় আছে, এবং এই উন্নত জীবনের চাহিদা হচ্ছে রাসূল আকরামের রূহ মোবারক মহান আল্লাহ পাকের তামাম বিশ্বজাহান পরিভ্রমণ করতে পারে, এমনকি ইলমের মজলিসে, নুরানি মজলিসে, কল্যাণকর মজলিসে হাজির হইতে পারেন। সুবহানাল্লাহ। না, এটা কোনো অসুবিধা আছে আপনার? আপত্তি আছে? একটু জোরে কইতে আছে? এটা আপত্তি নাই নাকি? তখন আছে নি আপনাদের? আপত্তি নাই। ইমাম জালালউদ্দিন সুয়ুতী সাহেব লেখছেন এমনকি বিশ্বের কোথাও যদি তার নেককার উম্মত মারা যায় তার জানাজা তো শরীক হইতে হবে। একটু আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। ফুলতলি সাহেবের জানাজাত, হ্যাঁ, ফুলতলি সাহেবুল্লাহ জানাজাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীক হইছেন। অনেক আহলে বুজুর্গ হলে দেখছেন, আহলে কাশফে দেখছেন, তো এইটা নিয়ে অত আপত্তি কিসের হোক? এটা তো জালালউদ্দিন সুয়ুতী সাহেব এটা আজ থেকে প্রায় 900 বছর আগে আসা, হ্যাঁ, এটা সমাধান দিয়া গেছে। সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী সাহেব ছোট আলিম আসলানি, মনে করেন ভারত, এই যে খুদ সৌদি আরব ইমাম জালালউদ্দিন সুয়ুতী সাহেবের নাম উঠলে হ্যাঁ চুমা খা। সুবহানাল্লাহ। হ্যাঁ, ওই মাতার তাজ অনেক কৌমি আলিম সাহেব হল, দেওবন্দি উলামা ইকরাম হল, দেওবন্দি উলামা একরাম হল সুয়ুতী সাহেবের সম্পর্কে জানেননি না জানেন না? তানোর কিতাব না পড়লে আলিম হওয়া যায় না। সবচেয়ে মজার বিষয় হলো তাই মিলাদ শরীফ পড়তা। 75 বারের অধিক আমার নবীজির দিদার তার নসিব হয়েছে। মিলাদ শরীফ সম্পর্কে কিতাবও লিখে গেছে। সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি সমাধান দিয়া গেছেন যে কেউ যদি লাউয়া তাকাদা, কোনো মানুষ যদি এটা আকীদা রাখে, বিশ্বাস রাখে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ পাঠের অনুষ্ঠানে, কসিদা আবৃত্তির অনুষ্ঠানে অথবা কোরআন শরীফের খতম তারাবির অনুষ্ঠানে হাজির হইতে পারেন রাসূল পাকের রূহ মোবারক, তাইলে এই ধরনের আকীদা রাখা জায়েজ আছে নি? তাইলে আসেন জায়েজ আছে, আলহামদুলিল্লাহ। এটা শিরিক হইতো না, শিরিক হইতো, অত অস্তা শিরিক না। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার হাজার মাইল দূর থাকেন, আমরা সালাম দিলে এটা শুনেননি না? শুনেন না? হ্যাঁ, এটা তো বুঝার লাগতো। ধরেন একটা হাদিস শরীফ আমি কই, হযরতে ইমাম জৈনুল আবেদিন রহমতুল্লাহ আলাইহি, ইমাম জৈনুল আবেদিন তানোর নাম হইল আলী হোকা। তানোর নাম কি? তানোর বাহর নাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহ, তানোর আব্বার নাম হযরত আলী রাদিয়াল্লাহ, আর ইমাম জৈনুল আবেদিনের নামও আলী। হযরত ইমাম জৈনুল আবেদিন রহমতুল্লাহ আলাইহির সময়ে এক ব্যক্তি প্রত্যেক দিন ইয়া নবীজির রোজা শরীফ জিয়ারত করতা। ঘটনাটা মশহুর হয়ে গেল যে বেটার বাড়ি অনেক দূর, দৈলাকার ডাকাত থাকি সিলেটায় জিয়ারত কিতা তাই মাথা গরম করি না দান, ঠান্ডা করি হইবা কই আই তেদের জিয়ারতর লাগে আওয়াজ যাই আছে। আল্লাহ মাথা নাই নিয়ম দেখুন জান, এটা একটা মাসলার কথা। তাই অনেক দূর বাড়ি, কয়েক ঘন্টা হাঁটটা নবীজির রোজা শরীফ হয় প্রত্যেক দিন।
এই জিয়ারত লাগি। ঘটনা মশহুর হয়ে গেছে, যেই ব্যক্তি প্রত্যেক দিন নবীজির রোজা শরীফ জিয়ারত হয় না, ঠান্ডা ডাকাইয়া নিলে ইমাম জৈনুল আবেদিন রহমতুল্লাহ নিয়া কইলা, ভাই তুমি প্রত্যেক দিন নবীজির রোজা শরীফ জিয়ারত আওখেন? সে জবাব দিল, হুজুর ওহিব্বুত তাসলিমা, আমি সালাম দেওয়ারে পছন্দ করি। নবীজিরে সালাম দেওয়া পছন্দ করি, এর লাগে ঘন্টার পর ঘন্টা হাইটিয়া আমি রোজা আথরাইয়া উপস্থিত হই। নবীজি রোজা শরীফ জিয়ারত করার উম্মতর লাগে ফায়দা আছে। নবীজি ফরমাইছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমি নবীর কবর শরীফ জিয়ারত করব, আমি নবীর শাফাত তার লাগি ওয়াজিব হইছে। আমার আলে হাদিস ভাই হলে কইন যে যারা হজ রাখবা এরা হজ কইরে বাড়িতে ইকবা, মদিনা শরীফ যাইও না জিয়ারতর লাগে। যদি যাও তাইলে যে টাকাটা খরচ করলা এগুন ফানি ফালাই দিল। অসল নবীজি ফরমাইছেন, মান হাজ্জা ওয়ালাম ইয়াজুরনি ফাকাদ জাফানি, যে হজ করলো তো আমার উম্মতে যদি আমি নবীজিরে জিয়ারত করলো না, করে না, তাইলে সে আমার সাথে বাদ ব্যবহার করলো, দুর্ব্যবহার করলো। ইমাম মালিক রহমতে ফরমাইছেন যে হজ করার বাদে যদি কেউ নবীজি রোজা শরীফ জিয়ারত করে, এই জিয়ারত করাটা হইব হজ কবুল হওয়ার সবচেয়ে নৈকট্যশীল উসিলা। জিয়ারত করার লাভ আছে নি না নাই? জিয়ারত করার লাভ আছে। যাই হোক, আল্লাহ আমরা তৌফিক দিতা, নবীজি রোজা আথর গিয়া বারবার সালাম দিতাম, হোক আমিন দিতাম। চাইনি না চাই না, চাইনি না চাই না। দেখুন যান বলে না খালি জিয়ারতর লাগে যাওয়া তো ঠিক হইতো না, এটা তো হারাম। হ্যাঁ, মাসলাটা তো দেওয়া সহজ, অথচ আমার আল্লাহ কোরআন শরীফ হোক এই বিধানটা কিয়ামত পর্যন্ত দিয়ে রাখিছেন। সুবহানাল্লাহ। হোগা গুনাহগার উম্মতর লাগি ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। হে আমার হাবিব, আপনার গুনাহগার উম্মতেরা যদি নিজের নফসের উপরে জুলুম করিয়া তারা যদি শেষ আশ্রয় হিসাবে আপনি নবীর দরবারে আসে, এই আল্লাহর কাছে গুনাহ মাফ চায়, আর আপনি নবীও তারার পক্ষে আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাই, অবশ্যই অবশ্যই তারা আমি আল্লাহর তওবা কবুলকারী হিসাবে হইব। একটু আওয়াজ দিয়ে কইনা সুবহানাল্লাহ। আপনি কইবা তো এটা তো নবীর জীবদ্দশা। আচ্ছা না, উম্মত গেল, নবীজিও তার পক্ষে সুপারিশ করলা, তো মরার বাদে করবানি? তার দৃষ্টিতে তো নবীজি খবরে গিয়ে মরে গেছেন, মাটির লগে গিয়ে মিশি গেছেন। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহু মাইয়িতুনা, অথচ আমার নবীজি ফরমাইন, হায়াতি খায়রুল লাকুম তুহদিসুনা ওয়া ইউহদাসু লাকুম ফাইদা আনা মিততু কানাত ওয়াফাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম ফাইন রাআইতু খায়রান হামিদতুল্লাহ ওয়া ইন রাআইতু গায়রা যালিকা ইস্তাগফারতুল্লাহ লাকুম। সুবহানাল্লাহ। আমার নবীজি ফরমাইন, হে আমার উম্মতেরা, আমার জীবনকাল তোমাদের জন্য কল্যাণকর। তোমরা আমার আলোচনা করবা, তোমরা আলোচিত হইবা, তোমরা আমার আলোচনা করবা জমিনও, আল্লাহ 7 আসমানের উপরে ফিরিস্তা করলে তোমরা আলোচনা করবা। আমার অফারটাও তোমাদের জন্য কল্যাণকর। আমি আর ইন্তেকালের পরে তোমাদের আমল আমি নবীর সামনে পেশ করব। আমি নবী তোমরার আমল দেখমু, যদি ভালো দেখি আল্লাহর প্রশংসা আদায় করবো, আর যদি মন্দ দেখি, খারাপ দেখি, তাহলে আমি তোমরার পক্ষে আল্লাহর কাছে মাগফিরাত কামনা করব। আমরা নবী কবর জগতে জীবিত না মৃত? আসতে না একটু জুড়ে কইছি বা জীবিত না মৃত? মানুষনি কেন নাম নবী একবারে মাটির লোকে কি আমি মিশা হইতাছি। নবীজি ফরমাইছেন, তোমরা বেশি করে আমি নবীর দুরূদ শরীফ পড়িও, আর বিশেষ করে জুমাবার আইলে বেশি করে পড়ি, কারণ জুমাবারে তোমরা দুরূদ শরীফ আমি নবীর সামনে হৌকাতে এক সাহাবী কই আর যত মিথ্যা কিতা হন, আপনি তো মরি গেলে মাটির লগিকে মিশে যাব, অকাত আরিম তাও বালি থাই আর আসলাম, আপনার তো আড্ডি গুড্ডি সকল তার চিহ্ন ছিন্ন হয়ে যাব, চূর্ণ বিচ্ছন্ন হয়ে যাব, আপনি তো মাটির লগিকে মিশে যাবা, ফুরানো হয়ে যাব, হল তা শেষ। আপনার কাছে আমরা দুরূদ কিভাবে পেশ করইব? নবীজি ফরমাইন, ব্যাপারিলা না, আল্লাহ জমিনের লাগি কিয়ামত পর্যন্ত সমস্ত নবী রাসূলের জিসিম মোবারক বক্ষণ করা হারাম করে দিয়েছে। একটু আওয়াজ দিয়ে হোক সুবহানাল্লাহ। নবীজি কবরত জীবিত না মৃত? এই বিশ্বাস আমরা আসেনি না নাই? বালা করে কোন যান বিশ্বাস আসেনি না নাই? এই আহলে হাদিস লামাজাবি ভাই হলো আকীদা হইলো, হাবি হলো আকীদার নবীজি কবর গিয়া শেষ। নাউযুবিল্লাহ কইছেন। দলিল দে কিতাব কুরআন শরীফ দি, ইন্নাকা মাইতুনা ইন্না মাইতুনা, আল্লাহ বলেন আপনিও মরবা, তারাও মরছে, জেলা তারা মানে কাফির হল জেলা মরছে। নাউযুবিল্লাহ। তো মুসলমান হইয়া এরা দাবি করে, ঠিক কিনা না? হুশিয়ার সাবধান। আমার নবীজি ফরমায়, তোমরা আমল আমি নবীর সামনে পেশ করা হয়, আমি তোমরা আমল দেখি, ভালো হইলে আল্লাহর প্রশংসা করবো, মন্দ হইলে তোমরার পক্ষে আমি আল্লাহর দরবারে মাগফিরাত চাইবো।
নবীজি আমরা গুনাহ মাফ চাইতে পারবানি না পারত না? মরার আগে না বাদে? মরার পরে নেই মাতুই না কেন? রোজা আতরও তাকি দেখি কিয়ামত পর্যন্ত চাইবা। সুবহান। আমি ঘটনা কইরাম একটু করে। মোহতারাম হাজিরিন, তাই কইলা যে তুমি অত দূর থেকে নবীজিরে সালাম দাও, তাও ওখানে সে কইল হুব্বুত তাসলিমা, আমি সালাম দেওয়ারে পছন্দ করি, এই জন্য অনেক দূর থেকেও আমি কষ্ট করি নবীজি রোজা আতরা করতে। তাই কইলে আমি তোমার একটা হাদিস শুনাইতাম নি, যেটা আমি আমার পিতার থেকে শুনছি, আমার পিতার থেকে শুনছি বলে হা বর্ণনা করতে পারবি না, আমি শুনতাম চাই। তাই কইলা যে নবীজি ফরমাইছেন লা তাজালু কবরি ঈদা ওয়ালা তাজালু বুয়ুতাকুম কুবুরা সুম্মা সাল্লু আলাইয়া হাইসুমা ওয়া সাল্লিমু হাইসুমা কুনতুম ফাসাইয়ুবলাগুনি সালামুকুম ওয়া সালাতুকুম। যে আমার নবীজি ফরমাইছেন, হে আমার উম্মতেরা, আমার মরার পরে তোমরা আমার কবরে ঈদ বানাইও না, মানে কি তা আনন্দ ফুর্তির জায়গা বানাইও না, বিনোদনের জায়গা বানাইও না, সেলফি তোলার জায়গা বানাইও না। নবীজি রোজা আতরের পাশে কেউ সেলফি তুলতাম নি? ওই দেখো হাদিস শরীফে কিতা হয়েছি ন, বিনোদনের জায়গা নি, ফুর্তি আমোদের জায়গা নি। তাইলে আপনি হজ গিয়াছে তাওয়াফ করার সময় আপনি সেলফি তুললে হঠাইন বাড়ি আসেনি না? নাইলে মুসলিম হ্যাঁ মাত্তা নাই নি আপনারা? কিন্তু তাওয়াফের সময় সেলফি তুলে আসেনি? আল্লাহু আকবার, বদনসিব মুসলমান। তওয়াফের সময় তো আপনি চক্কর দিতার হইতে আল্লাহ আমারে মাফ করি দাও, আমারে মাফ করি দাও। এই সময় তো আপনার সারা জীবনের গুনাহ মাফ হইব। এই সময় যত দোয়া করবা প্রত্যেকটা দোয়া কবুল হইব। সুবহানাল্লাহ। ইনো তো আপনার সেলফি তোলার জায়গা না, নবীজি রোজা আতরের পাশে থেকে সেলফি তোলার জায়গা না, এখানে খান্দনের জায়গা, ঠিক কিনা না? গুনাহ মাফর চাইবার জায়গা, ওখানে গিয়ে সেলফি তুলি আইলা কপাল ভুলা মুসলমান আসেনি না নাই? হ্যাঁ, সেলফি তুলে নবীজি কইন আমার কবরে মরার পরে তোমরা ঈদ বানাইও না, মেলার জায়গা বানাইও না, ফুর্তির জায়গা বানাইও না, বিনোদনের জায়গা বানাইও না, এই জায়গা সেলফি তোলার জায়গা না। নবীজি ফরমাইন এবং তোমরার ঘরে কবর বানাইও না, মানে কিতা গরুর মাঝে যদি নমাজ না থাকে, গরুর মাঝে কোরআন তেলাওয়াত না থাকে, জিকির আজকার না থাকে, নবীর উপরে দুরুদ সালাম না থাকে, তাইলে ই গর আর কবর সমান, ঠিক কিনা না? হোক কবরের মাঝে মানছে নমাজ পড়েনি, কবরের উপরে মাত্তা নাই নি। অনেক বেকুব মুসলমান গেছে সেই দেও দেলাইগা কবর আসেনি না নাই? তা হ্যাঁ বেকুব, তা বেকুব হল কবর সেইদা আসেনি? আসেনি? খবরদার কবর সেইদা দেই না, যাক কবর সেইদা দেই না আমরা, কবর জিয়ারত করি। কিতা করি? কবরের খান্দাত কা মুর্দারে সালাম দেই, কিতা দেই, কিলা দেন আসসালামু আলাইকুম হইলেও কাতে ইয়া আহলাল কুবুরি হইনি না? হই না? মুর্দারে সালাম দে। আচ্ছা মুর্দারে যে সালাম দিলাম, ই কবরের খান্দাত মাটিরে দিলাম নি না কবরের মুর্দারে দিলাম? ইনো মাটি মুর্দা আইলে হই থাকি, মুর্দার রুটা তো আল্লাহ হটাইয়া দিবা, তার বডির মাঝে ফিরাইয়া আমার সালামর জবাব দিবার লাগে। সুবহানাল্লাহ। দিবানি না? দিতা নাই? মাত্তা নাই নি আপনারা? দিবানি? এই বিশ্বাস আসেনি? ফিরাইয়া দিবা, তাই সালামর জবাবও দিবা। শুধু তাই না, আমার নবীজি ফরমান যে সালাম দিবা সেই মৃত ব্যক্তি তারেও চিনবা। হোকা সুবহানাল্লাহ। আপনি যে নাতি সালাম দিছেন দাদারে, আপনি যে নাতি সালাম দিছেন নানারে, নানিরে, দাদিরে, তারা চিনবা। আপনার আব্বারে দিছেন, চাচারে দিছেন, বাতিজারে দিছেন, বাইরে দিছেন, চিনবানি না? চিন্তা নাই, আস্তে আস্তে কোনো চিনবানি। তে কবরের খান্দা বাইদি গেলে কি মুখো বেন্দা দিয়ে যাইতাম না, সালাম একটা দিয়ে যাইতাম, কিলা কই যাইতাম আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি। সময় থাকলে কিছু তেলাওয়াত করিও তারা রুরে হুসাইয়া দিয়া যাইতাম, দিতাম নি? না, বেমুরতর লাগান যাইতাম কি? এরপরে পারলে একটু দোয়া করতাম নি? না, দোয়া করতাম না। ও আরলে হাইরে, দোয়া করলে তো আরো বিপদ। কবরের সামনে রেখেও যদি দোয়া করিলেন তো আপনার ইমানও যাইবে, আপনি মুশিক হয়ে যাবা। কিতই যাবা, কিতই যাবা, মুশিক হইবানি। ইয়া রাতে তো শাহজুলাল সাহেবের মাথাতে প্রতিনিয়ত কত মানছে জিয়ারত কররা, দোয়া কররা, শাহজুলাল সাহেবের সামনে লইয়া। হ্যাঁ, খবরের মুর্দার গেছে সাইডার নি আল্লাহর গেছে সাইডার। মাসলা কিতা জানেননি? মাসলা দেওয়া হয়েছে, ডেলিভারি দেওয়া হয়েছে যে কবরের মুর্দার গেছে যদি চাইলাতে শিরিক, আর যদি মুর্দার গেছে চায়ও না, মুর্দারের সামনে লইয়া যদি দোয়া করে তাহলেও শিরকর লাখা। বিষয়টা বুঝছে? কবরের সামনে রাখতেও যদি কেউ দোয়া করে শিরকর হোকাদের শিরকর, এটা কয় শিবের শিরিক।
আইটা হইল শিরিক, আইল শিবে শিরিক। মাদ্রাসার ছাত্র দ্বারা বুঝবা, একটা হইল ফেইল আর একটা হইল শিবে ফেইল। হোক, একটা হইল ফেইল আর ওটা কিতা শুবে না, শিবে ফেইল। ফেইলর লাখান, ফেইল না থাকলে একটা বানানি লাগে। হোক, একটা বানানি লাগে, এটার শিবে ফেইল। ফেইলর লাখান, বাপ নাই, বেটার চাচা আছে, বাপর লাখান। খাল লাখান মাত্তা নাই নি, কন্যানি বাপর বাই চাচা কন্যা মাত্তুকাতে আপনারা ওটা মানে শিরিক না হইলেও শিরকর লাখান। তাইলে কত মানুষ কবর জিয়ারত কইরা যে আমরা মুশরিক হইরাম, তার ইয়ত্তা নাই। ঠিক কিনা না? মাসলা ডেলিভারি দিছে, চিন্তা কররা। আমরা কবরের সামনে রাখিয়া দোয়া করি, কবরের সামনে রাখিয়া দোয়া করি। মৃত ব্যক্তির কাছে আমরা চাই না, আমরা চাই তো আল্লাহর কাছে। হার গেছে আরো জোরে কইতে বা হার গেছে। তবে আমরা মৃত ব্যক্তি যদি নেককার হই, তার উসিলা দইরি আল্লাহর কাছে চাই। হোকা কিতা দইরিয়া আরো জোরে হোকা চ্যানেল দইরা, উসিলা মানে চ্যানেল দইরা আল্লাহর কাছে চাই। যেহেতু নেককার মানুষের উসিলা আল্লাহর দরবারে কবুল, এই জন্য আমরা নেককার মানুষের উসিলা দইরা আল্লাহর কাছে চাই। ঠিক কিনা না? এটারেও হয় শিরিক। খেয়াল করি শুনেন যান, খলিফা আবু জাফর মনসুর আব্বাসীয় খলিফা যখন মদিনা শরীফ গেলা, নবীজি রওজা শরীফ জিয়ারত করিয়া শেষ, তারপরে কইলা ইমাম মালিক রহমতের ডাক দিয়ে আনলা। তৎকালীন জমানার সেরা মুফতি ইমাম মালিক রহমতুল্লাহ ডাকে, হলো ইমাম মালিক সাহেব, আপনি ফতোয়া দেউকা, আমার জিয়ারত শেষ, এখন আমি দোয়া করতাম, আমার দোয়ার কিবলা নবীজিরে বানাইতাম না কাবারে বানাইতাম। সৌদির ওয়াহাবি হলে কিন্তু নবীজির সামনে লইয়া দোয়া করতে দেয় না। সেনে জানেননি, হয় আমরা বলে নবীজির কাছে চাইলাই, নবীজির কাছে চাইনি না আল্লাহর কাছে চাই। সকলে হয়তো বাখার গেছে, আল্লাহর কাছে চাই। যখন দোয়া করতে দেয় না, সরাসরি আপনার দইরে একবারে বাড়া লইয়া যাইব। আমি একবার দোয়া করাত লাগ গেছিলাম, আমার দইরে একবারে সোজা বাইরে। তো আমি কইলাম, ভাই দোয়া করতে দিলেন না কেন? হয় এটা ঠিক না, আপনি কাবা ওদিকে, আল্লাহ ওদিকে। আমি কইলাম, উহা কাবাতুল কাবা, নবী তো কাবারও কাবা, উহা কিবলাতুল কাবা। আরবিতে যখন কইছি তো মনে করে যে মনে হয় আলিম হইব। তো আমার কইল আরবি উর্দু, আমি কইলাম উর্দু সে কালাম করো। তো আমার লোকে উর্দু কালাম করা শুরু করে দিছে। এখন আমারে বুঝায় নবীজি কবরত মরা, নাউজুবিল্লাহ। আর আমি কই ও হাইয়ুন ফি কবরি ইয়াসমা ওয়া ইবসিরু, ওটা কইয়া রাখি যা জানি আর কি। আমি তারে ফইলেও দলিল দিছি বুখারী শরীফের হাদিস, খলিফে বদরের ঘটনার হাদিস দিছি, যে নবীজি যে 24 জন বড় বড় ডেড বডি কাফির হলো লিডার ওখরে মাইরা কুত্তাল্লা খান যে কুয়ার মাঝে ফেলাই লইছি। আর হুগুন্তর খান্দাত গিয়া যুদ্ধ শেষে নবীজি ইতার লোকে কথা কইসলা, উমর আদিল্লাহ হয়ে আসলাম, ইটা তো আপনার কথা শুনেন না, ইটা হলটি মরি গেছে। নবীজি ফরমাই না, ইটা জেলা কথা শুনের আমার, তোমরা ইলা শুনরাই না, ওলা শুনের। ইটা হলটিতে আল্লাহ জিতা করি দিলাইছেন, আমার কথা শুনবার লাগে। সুবহানাল্লাহ। আমি কইলাম কাফির হলরেও যদি আল্লাহ জিতা করিয়ে দিলাইতা হরই, আর তার নবীজিরে কিতা আল্লাহ মরার করে খবর জীবিত করে দিছই নি না? দিতা পারইন না, পারইন না, মাত্তা নাই না আপনারা পারবেন। আমার নবীজি রওজা ধরে জীবিত, শুধু আমরা নবীজি না, সমস্ত নবী আম্বিয়া আলাইহিস সালাম কবর জগতে জীবিত। রুদ্দাত ইলাইহিম আরওয়াহুম বা'দা মা কুবিদু ওয়া উযিনা লাহুমুল খুরুজ মিন কুবুরিহিম লিয়াতাসাররাফা ফি মালাকুতিল উলাওয়ি ওয়াস সুবালি। শুধু আমরা নবীজি না, আদম আলাইহিস সালাম থেকে যত নবী রাসূল ইন্তেকাল ফরমাইছেন, তারা ইন্তেকালের পরেই তাদের রূহ মোবারক, তাদের জিসিম মোবারক, তাদের রূহ মোবারক আল্লাহ ফিরিয়ে দিলাইছেন। শুধু তাই নাই, আল্লাহ পারমিশন দিছেন তারা কবর জগৎ থেকে বাইর হইয়া ঊর্ধ্ব জগতে, নিম্ন জগতেও তারা ক্ষমতা প্রয়োগ করতে পারেন। সুবহানাল্লাহ। আমার লোকে যখন অনেক সময় তর্ক করলো, বুঝাইতে পারেন না, 45 মিনিট আমার লোকে তর্ক করছে, ফেন আবার আইছে তার মুখে দিয়ে, অনেক মানুষ দলই গেছে। তো তারা কই ভাই বাদ দিলাও কা, এক বাদে পুলিশ ডাকি লিব, সেও কর না, উসকে ছুট দো, উসকে বহুত মালুমাত হয়। আমার এখন এন্ডে যখন নেন ঠিক আছে, অনেকটা জানুন আলহামদুলিল্লাহ হোক, হ্যাঁ শিকার আইছে। তো যাই হোক, আমরা ওই যে কিছু মানুষ সকল আছে, আমরা দেশ অনেকে আমরা বুঝি না যে নবীজির রওজা শরীফ সামনে রেখা দোয়া করলে ক্ষতিটা কি থাকে। এটা হইলো আদব হোক, এটা জিয়ারতর আদব। নবীজির সামনে রেখে আমরা দোয়া করতাম, আমরা নবীজির কাছে তো চাই না, চাই কার কাছে? আল্লাহর কাছে। ইমাম মালিক সাহেব কয় নো আবু জাফর, আপনি লিমা তাসরিফু ওয়াজহাকা আনহু, আমার নবীজির থেকে কেন আপনি চেহারা সরাইবেন? ফাহুয়া ওয়াসিলাতুকা ওয়াসিলাতু আবিকা আদম আলাইহিস সালাম, নবীজি তোমারও ওসিলা, তোমার পিতা আদম আলাইহিস সালামের ওসিলা। বাল ইস্তাকবিলহু ওয়াস্তাশফির বিহি, বরং তুমি নবীজিরে কিবলা বানাইয়া দোয়া করো। সুবহানাল্লাহ। নবীজিরে কিবলা বানাইয়া দোয়া করো, এটা শিরিক হইতো না, কি তো হইতো না খোকা?
আচ্ছা আমরা কবর জিয়ারত করেননি আপনারা, এটা আসেনি? কবর জিয়ারত সুন্নত নাইনি? মাত্তা নাইনি আপনারা? আমরা সুন্নি মুসলমান নাইনি? কবর জিয়ারতর পক্ষে না বিপক্ষে? আল্লাহর ওয়াস্তে কোকা পক্ষে না বিপক্ষে? আমরা রোজা শরীফ হোক বা মাজার শরীফ হোক, আমরা এখানে গিয়া জিয়ারত করি। জিয়ারত করার পরে দোয়া করি মোর্তারের সামনে রাখিয়া না পিছন দিয়া? সামনে রাখিয়া করতাম, ওটা হইল আদব। তারপরে চাই তো আল্লাহর কাছে, ঠিক না নি হোক? খালি যদি দোয়া করিলেও শিরিক হয়ে যায়। আল্লাহ কত মানুষ যে মুশরিক কইরা ডেইলি, ঠিক না? হ্যাঁ, দোয়া করলে শিরিক হয় না বাবা, যখন সামনে রাখিয়া দোয়া করেন যান। এর লাগে অনেকে মাজার ভাঙ্গা শুরু করিচ্ছে। মাজার ভাঙ্গই না যান, মাজার ভাঙ্গই না যান। মাজারে কোনো দোষ করছে না, দোষ তো আমরা করি, ঠিক না নি হোক? যারা সেজদা করে এরা দোষ করে, মাজারও যারা গান বাজনা করে এরা দোষ করে, যার মাজারও যারা বেঠিন না চায় এরা দোষ করে, মদ খায় এরা দোষ করে, ঠিক কিনা না? এলে মাজারওয়ালার কোনো দোষ নেই, সাজুলাল সাবর দোষ নেই, সাফরান সাবর দোষ নেই। মাত্তা নাই নি আপনারা? তারার গেছে আমরা ঋণী, তারার উসিলায় আজকে আমরা ইসলাম পাইছি। সুবহানাল্লাহ। সাজুল্লাহ সাহেব দায়ী নিয়ে লাগি, মাত্তা নাই নি আপনারা? আমরা যে মাজার জিয়ারত করি, আমরা মাজার কিতাব মাজারুকে পূজা দেইনি। কেউ কইতে পারবো নি মাজারু পূজা দেই? মাজার পূজারই নি আমরা। কয়টা পূজা দেই দিছি আমরা মাজারু? আমরা মাজারু পূজা দেই না রে ভাই, হল মাজার জিয়ারত করি। মাজার অর্থ জিয়ারতর জায়গা, হোকা মাজার অর্থ জিয়ারতর জায়গা। আমরা মাজারও গিয়া জিয়ারত করি, মাজারও গিয়ে আমরা পূজা দেই না। পূজা মুসলমান ইসলাম ধর্মের মাঝে নাই না? আছে? মাত্তা নাই নি মুরব্বী সব? আমরা ধর্ম পূজা নাই, এর লাগে আমরা মুসলমান হলে পূজার যান নাই তো কিতা করবো, তার যান। হ্যাঁ, আসা নাই নি? খবরদার, আমরা ধর্মত কোনো পূজা, আমরা কোনো পূজা করি না। মাজারও গিয়া সেইটা দেই না। মাজারও যে বেদাতি কাজ হয়, শিরিকি কাজ হয়, এটার বিরুদ্ধেও আমরা নাইনি হোগা, এটার বিরুদ্ধে আমরা। আমরা চাই মাজারও শিরিক মুক্ত থাকতো, বেদাত মুক্ত থাকতো। ফুলতলির দরবারও যান, সেখানে গিয়া দেখুন যান কয়টা শিরিক আছে, কয়টা বেদাতি কাজ আছে, দেখাই যান। কিয়ামত পর্যন্ত ছেলে দিলাম, একটা শিরিকি কাজ যদি দেখাইতে পারেন, একটা বেদাতি কাজ যদি দেখাইতে পারেন, ঠিক কিনা? আসেনি? আসেনি? কিন্তু কেউ কে সেইটা দেয়নি না? কিতা করি? পূজা উজা দেই, নাচ গান করেন, একতারা দুইতারা বাজাই, লাল সালু বান দই চুলো জটা, শৈল সিলিম শীত গন্ধ করে, বেটা বেটি নিয়ে সাথে খেলা খুলি করে। আসেনি তা কোনটা? আরো জুড়ে হইতে আসেনি তা কোনটা? নাই নাই নাই। আমরা এটার বিপক্ষে, ঠিক না নি হোক? এটা মাজারও চলতো না। এর লাগি মাজার ভাঙ্গা হলাইতাম নি আমি। মাজারে কোনো দোষ পড়ছে নি? সর্বপ্রথম মাজারও আক্রমণ করছে খেদা নইনি নবীজি রওজা শরীফ, সে আক্রমণ করছে যাই না যাওকা মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি। সে যখন যত খবর হল আছে, খবরের উপরে গম্বুজ আছে, বাঙ্গা শেষ আইসে নবীজির রওজা শরীফের উপরে গম্বুজও আক্রমণ করছে। যেই মাত্র আক্রমণ করছে, সাথে সাথে বিকট একটা আওয়াজ শুনছে, বিকট আওয়াজ শুনে তার আত্মা বিত্তর খাইফা উঠছে। তখন সে মাজার বাঙ্গা থেকে বিরত হইয়া দৌড় শুরু করছে, মনে করছে না জানি তার উপরে কোন গজব নাজিল হয়। সকলের মাদার একলা কান না, মাত্তা নাই নি আপনার একলা কান নিয়ে। যখন আসমানের বৃষ্টি বন্ধ হয়ে গেল, এক সাহাবি গেলে আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়া কইনি, আম্মাদান আয়েশা, আসমানের বৃষ্টি বন্ধ হয়ে গেছে, এখন তো অবস্থা বেগতিক, গাছটা সব শেষ মরিয়া, আমরা একবারে পশু টসুর ইতার দুধ টুধ শুকাই গেছে, এখন কি করতাম? তাই এখন যাও নবীজির রওজা আথরের পাশে, সেখানে গিয়া নবীজির গম্বুজ শরীফের কিছু ছিদ্র করে দাও। যখন ছিদ্র করে দিলা, আসমান আর নবীজির গম্বুজের মাঝখানে আর কোনো পর্দা নাই, সাথে সাথে মুসলধারে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, মুসলমান বোঝার দরকার, সকলের মাজার একলা খান না মনে করুন না দান। মাজার কেন্দ্রিক অনেক বাদঘাত ওইখানে আমরাও মানিনি না, মানলাম না, মানি। কিন্তু এই মাজারগুলা কারণেই আজকে আমরা ইসলাম এত বেশি বিস্তার লাভ করছে। সুবহানাল্লাহ হোগা। শাহদুল্লাহ সাহেব কই এমন থেকে সিলেট আইছেন, 360 আউলিয়ার পদার্পণ হয়েছে বাংলাদেশ জমিনে, 6 জন সাহাবী আরব আগমন করছেন ভারত উপমহাদেশে এই দিনের প্রচারর লাগি, দিনের তাবলীগর লাগি, ঠিক কিনা না? তার কারণে আজকে আমরা ইসলাম পাইছি। আমরা তাদের কাছে ঋণী, এর লাগি তারার লাগি বেয়াদবি করেন না যান। মাজার যেগুলা আল্লাহর ওলি হল সাহিত্য আছেন, এগুলা 24 ঘন্টা আল্লাহর রহমত নাদিল হয়। যেখানে আল্লাহর রহমত নাদিল হয়, এখানে
এই জায়গাটা দোয়া করলে দোয়া কবুল হয়, বরকতি জায়গায় পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। হাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ। যাই হোক, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা শরীফ জিয়ারত করেন প্রত্যেক দিন আইন। তারপরে তাইন কইলা, শুনো নবীজি ফরমাইছেন, তোমরা আমার মরার পরে আমার কবর রে ঈদ বানাইও না এবং তোমরা গোর রে কবর বানাইও না, বরং সুম্মা সল্লু আলাইয়া ওয়া সাল্লিমু হাইসুমা কুনতুম, তোমরা পৃথিবীর যে জায়গার থাকবা ওই জায়গার থেকে আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়বা, আমি নবীজিরে সালাম দিবা। তোমরা সালাম দেওয়ার সাথে সাথে দুরূদ পড়ার সাথে সাথে আমি নবীর কাছে নিয়ে পৌঁছিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাইলে এই হাদিস শরীফ দ্বারা আমরা কিতাব পাইলাম যে আমরা বাংলাদেশের যে জায়গার থেকে নবীজির উপরে দুরূদ শরীফ পড়বো, যে জায়গার থেকে নবীজিরে সালাম দিব, সাথে সাথে নবীজির কাছে সালামটা ফুসবনি না ফুসতনি, এটা দিয়ে কিতাব বুঝাইছই। কইছই নে ব্যক্তি, তুমি প্রত্যেক দিন বাড়ির খামখাত ছাড়িয়া, পরিবার পরিজনের হক ছাড়িয়া, ব্যবসা বাণিজ্য ছাড়িয়া প্রত্যেক দিন আওয়ার দরকার নাই। বাড়ির থেকেও যদি নবীজিরে সালাম দাও, এই সালামটাও সাথে সাথে নবীর রওদায় আথরে পৌঁছে দেওয়া হবে। তো বাংলাদেশ থেকে সালাম দিলে সালাম নবীজির দরবারও যাইবনি না, যাইতো না। আল্লাহ পাকের একদল স্পেশাল বাহিনী আছে। সুবহানাল্লাহ। নবীজি ফরমাইছেন, ইন্না লিল্লাহি ফিল আরদি মালাইকাতান সাইয়্যাহিনা ইউবাল্লিগুনি মিন উম্মতিস সালাম, যে পৃথিবীর মধ্যে আল্লাহ পাকের একদল বাহিনী আছে, ফেরেশতা বাহিনী, তারা সারা পৃথিবী চক্কর দেয়। বিশ্বের যে প্রান্তে নবীর উম্মতে নবীজিরে সালাম দিব, নবীজির দুরূদ শরীফ পড়ব, সাথে সাথে তারা নিয়ে পৌঁছাই দিবে। সাথে সাথে পৌঁছাই দেওয়াটা কিলা? আচ্ছা, আমরা যে মোবাইল ফোনটা আছে, আমরা এটা যদি নেট থাকে, তাইলে আপনি যদি কল দেন, রিং দেন, আপনার গরো যাইবনি না, যাইতো না? যদি নম্বর ঠিক থাকে, তাইলে আপনার গোরটা যদি এখান থেকে 1 মাইল দূরওয়ালা, তাহলে সিলেট দিলে যাইবনি, ঢাকা দিলে যাইবনি, লন্ডন ওয়াশিংটন কলকাতা যাইবনি। লন্ডন কি তা খামদাত নেই, একটু দূর হই। আর আমেরিকা আরো একটু, অস্ট্রেলিয়াতে আরো একটু, কানাডা আরো একটু দূর, কলকাতা আরো একটু। আচ্ছা, সেকেন্ডের ভিতরে যায়নি না, যায়নি? ব্রেন দিয়ে একটু খাটাই যান, কই অন্য আপনি বোয়াত আর অন্য টিপা দিস, কই আমেরিকাত গেছে কি? সুবহানাল্লাহ। কই লন্ডন গেছে কি, কানাডা গেছে কি? শর্ত একটা, যদি নেট থাকে, কি থাকে? আরো যদি হোক কি থাকে? নেট থাকে। যদি নেট থাকে, তাইলে আপনার গরো লাইতে 1 সেকেন্ড, সিলেট যাইতে শহরও 1 সেকেন্ড, ঢাকা যাইতে 1 সেকেন্ড, ভারত যাইতে 1 সেকেন্ড, সৌদি আরব যাইতে 1 সেকেন্ড, লন্ডন আমেরিকা যাইতে যে 1 সেকেন্ডের মাত্র ব্যাপার যদি হইয়া থাকে, তাহলে আমার সাথে যদি নবীজির মহব্বতের নেট থাকে, তাহলে এই আশিক উম্মত যদি বাংলাদেশের প্রান্ত থেকে নবীজিকে সালাম দেয়, সাথে সাথে এই সালামটা নবীজি তার নিজ কানে শুনেন, সেই উম্মতকেও চিনেন। নবীজি ফরমাইছেন, আসমাউ সালাতা মিন আহলি মাহাব্বতি ওয়া আরিফুহুম, মুহাব্বতের নেটে যদি কোনো উম্মতে আমি নবীকে সালাম দেয়, তাহলে আমি নবী তার সালাম নিজ কানে শুনি, তারেও চিনি। সুবহানাল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। বিরক্তি কইব, কিন্তু এই যে একটা বিষয়, একটা দুইটা বিষয় পাইলাম। আমি যদি মহব্বতের নেটে সালাম দিই, আমার দরকার নেট নাই, কিতা নাই, নেট নাই, তে তো আমার খালি কইব না নি দুঃখিত দুঃখিত, তা কইব না নি আরো কিছু কিছু কয় খানি, তারপরে তো আমার কলটা যাওয়ার চেষ্টা করে, ঠিক না নি হোকা? তাইলে আমার যদি মহব্বত না থাকে, এমনিও যদি আমি সালাম দিই, দুরুদ পড়ি, তাইলে একটা বাহিনী আছে স্পেশাল। সুবহানাল্লাহ। খালি বাংলাদেশ আছে নি না, ভারতও আছে, আস্থা পৃথিবীত আছে। আল্লাহর বাহিনী ছোটো না বড়? আস্তে আস্তে হইল নাই, আল্লাহর বাহিনী বড়। প্রত্যেক দিন নবীজি রওজা শরীফ জিয়ারত 70,000 ফেরেশতা আগমন করতেছে। এরা একবার আইলে কিয়ামতের আগে আর দ্বিতীয়বার আইতা না, তাইলে আল্লাহর বাহিনীটা কত বড়। সুবহানাল্লাহ। হ্যাঁ, এখানেও কতজন ফেরেশতা আছেন জানেননি? কম 70,000 ফেরেশতা আছে। আসমান থেকে একটা সুইও যদি ফালাইল হয়, জমিনে নিক্ষেপ করা হয়, তাহলে ফেরেশতা হলো নূরের ফাঁকা থাকতে দিব, জমিনে চুরি আওয়াজি হোক সুবহানাল্লাহ। বিশ্বাস রাখুন যান। তাইলে আমরা যদি মহব্বতের নেটে নবীজিরে সালাম দেই, হাজার হাজার মূল দূর থাকলেও নবীজি আমরা সালাম আস্তে আস্তে হয়ে যায়। শুনবানি হোকা হোকা হইতই বা শুনবানি, শুনবা একটু জুড়ে হোক আলহামদুলিল্লাহ।
আমরা নবীজিরে সালাম শুনাইতাম, চাইনি না, চাই না? এর লাগি যে দিদার নসিব হয়েছে তারা হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি তাপর গেছেন আশরাফ আলী তানভী সাহেব, রশিদ আহমদ গাঙ্গুই সাহেব গিয়া কই হুজুর মানছে খালি আমরা বড় শরম দেই যে তোমরা খালি বেদাত হও আর তোমরা ফির সাহেবে মিলাদ শরীফ পড়েন কিয়াম করেন। হ্যাঁ, ফির সাহেবরে ঠিক করতে পারো না, খালি আমরা খালি বেদাত হও, যাও ফির সাহেবরে ঠিক করো। ফির সাহেবের গেছেন গিয়া হুজুর মানছে তো আমরা বড় শরম দিরা, তোমরা খালি বেদাত হও, তোমরা ফির সাহেব মিলাদ শরীফ কিয়াম করেন। তুমি কইন্দে বাবা হল আমি কি করতাম, আমি যখন মিলাদ শরীফত দাঁড়াইয়া নবীজিরে সালাম দেই চক্ষু বন্ধ করি, নবীজির দিদারা মনে হয়েছে। ইয়া আল্লাহ, নবীজি কইতে কি কই আই সুবহানাল্লাহ কইতা নেই। আদি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি সাহেব কীরকম আলিম আসলাম, তাহলে যে কোনো মাসালা জিকাইলে চক্ষু বন্ধ করে জবাব দিতা। তো জিজ্ঞেস করা হইল যে আপনি চক্ষু বন্ধ করে জবাব দেন এখানে, তো তাই কইতা যে আপনারা যখন কোনো মাসালা আমার জিকান তখন আমি চক্ষু বন্ধ করলে সাইর মজবর সাইর ইমাম সাহেবরে আমার সামনে দেখতাম না, খানদানরে জিকাই আমি মাসলার জবাব দিলাই। হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি সাহেব ताई उस मसाला में फ़कीर का मशबे है कि हर साल में मेरे पीर मुर्शिद की रूह मुबारक को इसाले सब करता हो। अव्वल कुरान खानी होती है और कभी वक्त में गुंजाइश हो तो मौलूद पढ़ा जाता है, फिर लोगों को खाना का लाया जाता है। जामी प्रत्येक बच्चर हमार पीर मुर्शिदे रूह मुबारक को इसाले सब करी, इसाले सब महफिल करी प्रत्येक बच्चर तीनटा जिनिसेर माध्यमे पहला कुरान शरीफर खतम करी, तारपरे समय पाइले मिलाद शरीफ पढ़ी, तारपरे এই महफिल যত মানুষ আছেন তারা সিন্নি খাবাই, এই সিন্নির সব মিলাদ শরীফর সব কোরআন কত বড় আমার প্রিয় মুর্শিদের রহ মুবারকও পৌঁছাই দিয়েছি। এই নইলে হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি সাহেব চক্ষু বন্ধ হলে নবীজির দিদার নসিব হইতো মিলাদ শরীফও। সুবহানাল্লাহ হোগা, মাসলা লাগাও দেও তানরে কিতা বানাও যে সাতা বানাও, আমরা একটু না হচ্ছি না, আমরা কই যাই আশিকে রসুল আসলা, ঠিক না নি না, আমরাও হইতাম না এখানে না, অসুবিধা আছে? আশিকে রসুল আসলা, সুবহানাল্লাহ হোগা। 1200 বাঘা বাঘা আলিমের পীর মুর্শিদ রশিদ আহমদ গাঙ্গুই সাহেবের পীর মুর্শিদ, আশরাফ আলী থানভী সাহেবের পীর মুর্শিদ, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানুতবির আহমদের পীর মুর্শিদ। সুবহানাল্লাহ।